হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টয়োটা এক্সিও হাইব্রিড ব্যাটারি প্যাক চেক আপ করছি। সো এটা চেক আপ করে কাস্টমারকে রেজাল্ট দিতে হবে যে হাইব্রিড ব্যাটারি প্যাকের কি কন্ডিশন। কাস্টমার একটু কনশাস যে এবং সেন্সিটিভ তার গাড়ির ব্যাপারে। সো এর জন্য উনি আমাদেরকে চেক আপ করতে দিয়েছেন। সো আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিব হাইব্রিড ব্যাটারি মেনটেন্যান্সের ব্যাপারে, এবং হাইব্রিড ব্যাটারি ফুয়েল কনজাম্পশন এবং মাইলেজ যাতে যেটা আপনাদের রিজনেবল হয় এবং পান, সেটা আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তো আজকে আমরা যে হাইব্রিড ব্যাটারি প্যাক চেক আপ করছি, এটা কন্ডিশন ওভারঅল ওকে, আমরা কোনো ফাইন্ডিংস পাচ্ছি না। আর আপনাদেরকে যেটা আমরা আজকে ইনফরমেশন দিচ্ছি যে আপনাদের মাইলেজটা বেশি পাওয়ার জন্য এবং ফুয়েল কনজাম্পশন কম যাতে হয় সেই টিপসগুলো দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ফুয়েল কনজাম্পশন কম বা মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে হাইব্রিড গাড়িটা রেগুলার ড্রাইভ করতে হবে। ইন কেস আপনাদের গাড়ি যদি বাসায় বসা থাকে, সো সেই ক্ষেত্রেও আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট স্টার্টে রাখার চেষ্টা করবেন যাতে হাইব্রিড ব্যাটারিটা চার্জ হয়। সো সেকেন্ড হচ্ছে আপনারা 3 মাস থেকে 6 মাস পর পর হাইব্রিড সিস্টেমটাকে চেক আপ করবেন। সো এটা কম্পিউটারাইজড চেক আপ করালে আপনাদের হাইব্রিড ব্যাটারি প্যাকের যে হেলথ কীরকম আছে সেটা আপনারা জানতে পারবেন। এবং অবশ্যই হাইব্রিড ব্যাটারি 3 থেকে 6 মাসের মধ্যে সার্ভিসিং করবেন। আর হচ্ছে হাইব্রিড এয়ার সিস্টেম, কুলিং সিস্টেম যেটা বলা হয়, হাইব্রিড কুলিং সিস্টেমটাকে সবসময় আপনারা ক্লিন রাখার চেষ্টা করবেন যাতে করে ব্যাটারির হাইব্রিড এইচপি ব্যাটারির টেম্পারেচার হাই না হয়। টেম্পারেচার হাইব্রিড ব্যাটারির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্স একটা ইস্যু। যদি টেম্পারেচার হাই হয়ে যায়, সো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারির ক্যাপাসিটি কমে আসতে থাকবে। সো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হচ্ছে আপনার কুলিং সিস্টেম। সো আপনার কুলিং সিস্টেমটাকে যত ক্লিন রাখবেন, আপনার হাইব্রিড ব্যাটারি প্যাকের পারফরমেন্স তত বেশি পাবেন। অ্যান্ড অবশ্যই 6 মাসের মধ্যে একবার করে হাইব্রিড ব্যাটারি মেনটেন্যান্স বা সার্ভিসিং করবেন, এতে করে আপনাদের মাইলেজটা স্যাটিসফ্যাক্টরি হবে। সো এতটুকুই আপাতত টিপস। অবশ্যই ভালো কোনো টেকনিশিয়ান বা হচ্ছে প্রফেশনাল টেকনিশিয়ান দিয়ে, যারা হাইব্রিড ব্যাপার এক্সপার্ট, তাদেরকে দিয়ে কাজ করাবেন। এতে আপনার হাইব্রিড সিস্টেম লংজিভিটি আরও বাড়বে। জি, থ্যাংক ইউ।